أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসুন আমরা মুহাব্বত ও ভালোবাসা সহকারে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যখনই আমরা আল্লাহ তাআলার ঘর মসজিদে প্রবেশ করব, আমরা মসজিদে প্রবেশ করে ইতিকাফের নিয়ত করে নিব, যেমনটি আমরা করলাম। তো এতে কি হবে, আমরা যতক্ষণ পর্যন্ত মসজিদে অবস্থান করব আমাদের আমলনামায় নেকি লেখা হতে থাকবে। তো আল্লাহ তাআলা আমাদেরকেও বেশি বেশি ইবাদত রিয়াজাত করার তৌফিক দান করুক। বিশেষ করে রমজানুল মুবারক মাস খুবই বরকতময় মাস। এই মাস দেখতে দেখতে আমাদের থেকে বিদায় নিচ্ছে। হয়তোবা আর আজকে বাদে একটি বা দুইটি আমরা ইফতারি পাবো, একদিন বা দুই দিন বাকি আছে, বিদায় নিয়ে চলে যাচ্ছে। তো যখন রমজান মাস আসে দেখা যায় ইবাদতের এক ধুম পড়ে যায় প্রতিটি এলাকায় এলাকায়, গলিতে গলিতে। তো যখন রমজান এসেছিল আমাদের মধ্যে অন্যরকম এক ভালোবাসা বা উৎসাহ উদ্দীপনা কাজ করেছে যে আল্লাহ তাআলার মাস রমজান মাস এসেছে, বেশি বেশি ইবাদত করব, বেশি বেশি রিয়াজত করব, আল্লাহ তাআলাকে রাজি খুশি করব। কিন্তু যত দিন গিয়েছে তত আমরা দেখেছি হয়তোবা কিছুটা অলসতা আমাদের মধ্যে চলে আসে। আর দেখতে দেখতে তো আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, রমজানও বিদায় নিবে। জানি না আমাদের কোন ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে, আমরা জানি না আমাদের কোন সিজদাটা কবুল হয়েছে, কোন রুকুটি কবুল হয়েছে। সব কবুল হয়েছে নাকি অল্প কিছু হয়েছে না হয়নি আমরা জানি না। তারপরে আল্লাহ তাআলার দরবারে হাজিরি দেওয়া, রুকু সিজদা, দোয়া করা, প্রার্থনা করা, এগুলো আমাদের ছাড়া যাবে না, করতেই হবে। আল্লাহ তাআলা রাজি খুশি কখন হয়ে যায় বলা যায় না। আল্লাহ তাআলা বাহানা খুঁজে যে আমার ওই বান্দাকে ছোট একটা নেক আমলের কারণে মাফ করে দিব। তো এই কারণে বুজুর্গানে দিন যারা আছেন তারা বলেন যে ছোট থেকে ছোট নেকি ছাড়তে নেই, ছোট থেকে ছোট নেকি ছাড়তে নেই। আল্লাহ তাআলার সন্তুষ্টি কোন নেকির মধ্যে এটা আমরা জানি না। আবার ছোট ছোট গুনাহ করতে নেই, গুনাহ যে একেবারে ছোট গুনাহ এটাও করতে নেই, কারণ আল্লাহ তাআলা কোন গুনাহের কারণে আমাকে পাকড়াও করে বলতে পারি না। তো এই জন্য প্রিয় ইসলামী ভাইরা, এই যে রমজান মাস অতিবাহিত হয়েছে, এই মাসের মধ্যে আমাদের যে ইবাদতের উৎসাহ ছিল, উদ্দীপনা ছিল, আমরা এটাকে কাজে লাগাতে পেরেছি। কারণ এই মাস বলা হয় রমজান মাসের মধ্যে শয়তান বন্দি থাকে। তো আমাদের কাজটা সহজ হয়ে গিয়েছে, ঠিক আছে। এখন যেহেতু রমজান মাস চলে যাবে, তো এখন রমজান মাস শেষ হলে তো আবার শয়তান মুক্তি পাবে, তখন তো আমাদের বিভিন্ন কুমন্ত্রণা দিবে, আমাদের কাজগুলো কঠিন হবে। তো কঠিন হলেও যদি আমরা এই মাস থেকে শিক্ষা নিতে পারি যে শয়তানকে প্রতিহত করে কিভাবে আমাকে ফজরের নামাজে উঠতে হবে, কিভাবে আমাকে তাহাজ্জুদ পড়তে হবে, কিভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজ করতে হবে, এই শিক্ষাটা আমরা রমজানে পেয়ে গেছি। আমরা ঘুমাতাম, ঘুম থেকে উঠেই তো সেহরি করছি, তো এটা আমাদের প্র্যাকটিস। আমরা উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, এরপর অন্যান্য ইবাদত বাড়িয়েছি। তো এখন আমরা এটা আমাদের প্র্যাকটিস হয়েছে, এখন আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে শয়তানকে প্রতিহত করে। তো প্রিয় ইসলামী ভাইরা, ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা দোয়া করব, মোনাজাত হবে। এর পূর্বে একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেন এই বিষয় থেকে আমরা কিছু শিখতে পারি, আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা নিয়ে চলছে ধারাবাহিকভাবে, যে আমি রমজান মাস আসলো, ইবাদতের আমার উৎসাহ উদ্দীপনা বেড়ে গেছে, কিন্তু যখনই চলে যায় রমজান বিদায় নেয় তখন আমাদের
উৎসাহ উদ্দীপনাও ভাটা পড়ে, কমে যায়। তো এটাকে আমরা কিভাবে ধরে রাখতে পারি, এটা আমরা কিভাবে বাড়াতে পারি? ধরে রাখতে হবে, আমার নিজেকে নিজে ধরে রাখতে হবে। যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে এই যে রমজানের 1 মাস ইতিকাফে থাকলাম, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য থাকলাম, তো এই জিনিসটার মধ্যে আমাদের একটা প্রতিবন্ধকতা হয়ে যায়। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে, দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে রমজান মাসে যেভাবে ইবাদত করতে পেরেছি, আল্লাহ তাআলা তেমন তার চাইতে বেশি ইবাদত রমজানের পরে করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের তারাবি, সেহেরি, আল্লাহ তাআলা আমাদের ইফতারিকে, রোজাকে আল্লাহ তাআলা, নাহলে আমার মুখ দিয়ে যে দুনিয়াবি লোক আছে তার সাথে আমার ওই অন্যরকম কথা, একটু লাউডলি কথা হয়ে যায় বা একটু রাফ কথা বলি, কিন্তু যখন একজন ইবাদতকারী তার সাথে কথা বলি তখন আমাদের ওই লাউড আওয়াজটা একটু কম হয়ে যায়, বিনয় চলে আসে। এটা কারণ ওই ব্যক্তির প্রভাব আমার উপরে পড়ে। ঠিক যেমনি একজন হুজুরের সাথে, ইমাম সাহেবের সাথে কথা বলি, তার প্রভাব, সে ভালোটা পছন্দ করে, এই কারণে আমার কাছে ভালোর প্রভাব পড়ে। আর যদি আমি কোনো খারাপ ব্যক্তির সাথে, দুনিয়াবি ব্যক্তির সাথে কথা বলি, তাহলে তার যে চিন্তাভাবনা ওটা আমার উপরে প্রভাব পড়ে, আমি ওইভাবে পরিচালিত হই। তো এ থেকে বুঝতে পারি, যদি আমরা আমাদের এই রমজান মাসে যে ইবাদতগুলো করতেছি এগুলো যদি আমাকে ধরে রাখতে হয়, তাহলে কি করতে হবে? আমাকে ওই ভালো ব্যক্তি যারা ভালো কথা বলে তাদের সাথে থাকতে হবে, তাদের সঙ্গ দিতে হবে। তাদেরকে যখন সঙ্গ দিব তখন আমার ভিতরে ভালো বিষয়টা কাজ করবে। তো প্রথম যে বিষয় এই, অর্থাৎ আমরা যদি চাই যে আমাদের নেক আমল ধরে রাখি, আমরা যেন কন্টিনিউ করি, তাহলে আমাদেরকে এমন একটা পরিবেশের সাথে থাকতে হবে, এমন কিছু লোকের সাথে চলতে হবে যারা ভালো কাজের আদেশ দেয়, নেকির কাজ থেকে বাধা প্রদান করে, যারা ভালো কথা বলে, মন্দ থেকে কি করে বারণ করে, তাদের সাথে আমাদেরকে চলতে হবে। আমাদের উঠা বসা আমাদের তাদের সাথে করতে হবে। যখন আমি ভালো ব্যক্তিদের সাথে চলবো তখন তারা আমাদেরকে ভালো কথা বলবে, তাদের ভালো কথার দ্বারা আমরা কি করব? ভালো হতে পারবো, কিছু না কিছু আমরা শিখতে পারবো। আর আমরা যখন শিখতে পারবো তখন এটা আমরা অ্যাপ্লাইও করতে পারবো। তো আমাদের নেক আমলগুলো ধরে রাখার জন্য আমাদেরকে নেককার লোকদের সাথে চলতে হবে। প্রবাদ বাক্য আপনারা শুনেছেন না? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বাস্তবিকই ভাই, এটাই বাস্তবতা, যে আমি ভালোর সাথে চললে আমি ভালো হব, আমি মন্দের সাথে চললে মন্দ হব। আপনারা দেখেছেন, এটা কিতাবের মধ্যে উদাহরণ দেওয়া হয়, কোনো ব্যক্তি যখন কোনো আতরের দোকান, যেখানে সুগন্ধি বিক্রি হয়, ওই দোকানে পাশ দিয়ে যায়, তাহলে সে কি পাবে? আতরের ঘ্রাণ পাবে। আর যদি কেউ ময়লা আবর্জনা ডাস্টবিনের পাশ দিয়ে যায়, সে ময়লার গন্ধ পাবে। তো আমাদের চলা যেমন হবে যেই পরিবেশে, আমরা ওই পরিবেশে বড় হবে, ওইটাই আমাদের কি হবে? মাইন্ডের মধ্যে, কাজের মধ্যে প্রকাশ পাবে। এজন্যই আমাদেরকে এই যে একটা নেক পরিবেশের মধ্যে দাওয়াতে ইসলামের মাধ্যমে আলহামদুলিল্লাহ 30 দিন বা 1 মাসের ইতিকাফ করার সৌভাগ্য অর্জন হয়েছে। আমরা এখানে কিছু শিখতে পেরেছি, অনেক কিছু শিখেছি। আচ্ছা, শেখাটা আমরা সাইড রাখি, যদি শিখতে নাও পারি, অন্তত বাইরে থাকলে যে গুনাহগুলো করতাম, অনেক গুনাহ থেকে বেঁচে গেছি। ঠিক আছে না? বাইরে থেকে দেখা, যদি বাইরে থাকতাম, দেখা যেত কুদৃষ্টি দেওয়া, অনেকের সাথে কথা বলতে বলতে মিথ্যা হয়ে বের হয়ে যেতে পারে, গীবত বের হয়ে যেতে পারে। অন্তত এই বিষয়গুলো থেকে আমরা মসজিদে কি আছি? বেঁচে আছি। তো এই যে আমরা যে একটা ভালো একটা পরিবেশ পেয়ে গেলাম দাওয়াত ইসলামের মাধ্যমে ইতিকাফের মধ্যে, তো এরকম আমরা যদি এখান থেকে যাওয়ার পরও যারা নেককার ব্যক্তি রয়েছে তাদের সংস্পর্শে থাকি, দাওয়াত ইসলামী ওয়ালাদের সাথে থাকি, দাওয়াত ইসলামী যে কাজগুলো আমাদেরকে দেয় ওই কাজগুলো হচ্ছে নেকির কাজ। যেই কাজ দেয় এই কাজগুলো হচ্ছে নেকির কাজ। এই কাজগুলো আমরা যদি ধরে রাখি, এই কাজগুলো ধরে রাখলে ইনশাআল্লাহ তাআলা দেখা যাবে আমরাও নেকির পথে অগ্রসর হতে থাকবো। দাওয়াত ইসলামী কাজগুলোর মধ্যে সাপ্তাহিক সুন্নাত ওয়ারা ইজতিমা আছে। প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দাওয়াত ইসলামের মাদানী মার্কাজ ফয়জানে মদিনাতেও হয়, মাদানী চ্যানেলের মধ্যে আলহামদুলিল্লাহ সরাসরিও দেখানো হয়। এটা হচ্ছে নেক আমলের একটা পরিবেশের মধ্যে সম্পৃক্ত থাকার মাধ্যম। এছাড়াও আরও অনেকগুলো মাধ্যম আছে, যেই মাধ্যমগুলোর দ্বারা আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করতে পারবো, নেক আমলগুলো আমরা ধরে রাখতে পারবো। এই নেক আমল ধরে রাখার
আরেকটি উত্তম পন্থা হচ্ছে দোয়া করা। কি করা? দোয়া করা। বলে না যে যে যত চায় সে তত পায়, ঠিক আছে না? আল্লাহ তাআলার কাছে আমাদের যে প্রয়োজন এটা নিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো, আল্লাহ তুমি সুযোগ দিয়েছো, আমরা তোমার ঘরের মধ্যে এসেছি, আল্লাহ সুযোগ দিয়েছো, ইবাদত করেছি, আল্লাহ সুযোগ দিয়েছো, তোমার দরবারে হাজিরি দেওয়ার তৌফিক পেয়েছি, আল্লাহ তুমি সুযোগ দিয়েছো, মসজিদে এসেছি, তাসবিহ তাহলিল পড়ছি, আল্লাহ এত সুযোগ দিয়েছো, দয়া করেছো, আল্লাহ আমি চাই এই যে আমল আমি যেটা রমজানে ধরে রেখেছি, রমজানে করেছি, রমজানের পরেও ধরে রাখতে চাই, আল্লাহ আল্লাহ তুমি যেরকম রমজানে আমার প্রতি দয়া করেছো, আমাকে রমজানের পরেও এভাবে দয়া করো, আমি যেন এভাবে নেক আমলগুলো ধরে রাখতে পারি। বলা হয় দোয়া মুমিনের হাতিয়ার, দোয়া মুমিনের হাতিয়ার। মুমিন তারা কি করে? হাতিয়ার হিসেবে, ঢাল হিসেবে ব্যবহার করে দোয়াকে। কারণ মুমিন যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করেন। কিতাবের মধ্যে কোরআনে পাকেও আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহ দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো আমি কবুল করব। তো যেটা আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছে যে তোমরা দোয়া করো আমি কবুল করব, তাহলে দোয়া করতে সমস্যা কি? আমাদের তো প্রতিটি কাজের পূর্বে, ভালো ভালো কাজের পূর্বে দোয়া আছে। আমরা মসজিদে প্রবেশ করি, দোয়া আছে, মসজিদ থেকে বের হই, দোয়া আছে, খাবার খাবো, খাবার খাওয়ার পূর্বে দোয়া আছে, শেষে দোয়া আছে, কিতাব পড়বো, কিতাব পড়ারও দোয়া আছে, আমরা বাইরে যাব, ঘর থেকে বের হবো, দোয়া আছে, ঘরে প্রবেশ করব, দোয়া আছে, আমি আয়না দেখব, দোয়া আছে, দোয়া আছে। এগুলো আমাদেরকে কি করতে হবে? শিখতে হবে, এরপর আমাদের অ্যাপ্লাই করতে হবে। দোয়া এমন একটি বিষয়, দোয়া নিজেও একটি ইবাদত, নিজেও একটি ইবাদত এবং ইবাদতের একটা মাধ্যম। তো আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ আমি যে অবস্থায় আছি এই অবস্থা যেন আমার কন্টিনিউ থাকে। যখন আমরা এইভাবে দোয়া করতে পারবো তখন দেখা যাবে যে আমরা এই নেক আমলগুলো ধরে রাখতে পারবো। দোয়া একটি মাধ্যম। এরপর আরও কিছু মাধ্যম রয়েছে যেই মাধ্যম দ্বারা আমরা আমাদের নেক আমলগুলো কি করতে পারি? কন্টিনিউ করতে পারি। এর মধ্যে একটি হচ্ছে নিয়ত। সর্বপ্রথম বিষয় হচ্ছে নিয়ত, নিয়ত করা। আজকে আমরা দেখা যায় আমরা অনেকে আমল করি, অনেক রকম আমল করি, কিন্তু নিয়ত করি না, নিয়ত করি না। নিয়ত না করার কারণে আমাদের হাত থেকে অনেকগুলো নেকি হাতছাড়া হয়ে যায়, অনেকগুলো নেকি চলে যায়। বলা হয় না যে যদি একটি কাজ হয়, নিয়ত যদি 10টি হয়, তাহলে ওই কাজের সওয়াব 10 গুণ বৃদ্ধি পেয়ে যায়। বান্দা যত বেশি নিয়ত করবে তার আমলনামায় তত বেশি নেকি লেখা হতে থাকবে। শুধু তাই নয়, নেক নিয়ত, ভালো নিয়ত বান্দাকে জান্নাতে পর্যন্ত পৌঁছে দেয়। আমাদের কি করতে হবে? প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে নিয়তটাকে মজবুত করতে হবে, যে না আমি যেভাবে রমজানে সময় পেয়েছি, ইবাদত করছি, রমজান থেকে বের হয়েও আমাকে এভাবে নেক আমলকে ধরে রাখতে হবে। এই যখন পাকাপোক্ত আমাদের নিয়ত থাকবে তখন এই নিয়তটা কি হবে? আমার ফলপ্রসূ হবে। কারণ যে কোনো কাজ তার নিয়তের উপরে নির্ভরশীল। আমাদের বুখারী শরীফের যেই হাদিস গ্রন্থ বুখারী শরীফ, এটা সর্বপ্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ মুসলমানের আমল তার নিয়তের উপর নির্ভরশীল। তো এই জন্য আমাদেরকে কী করতে হবে? নিয়ত করতে হবে, নিয়তকে পাকাপোক্ত করতে হবে। না আমি যেভাবে রমজানে ইবাদত করেছি ঠিক এইভাবেই আমাকে রমজানের পরও ইবাদত করতে হবে। আমরা নিয়ত করব, নিয়ত করার পরে এরপর দোয়া করব, দোয়া করার পর এরপর আমরা কি করব? নেক পরিবেশের সাথে আমরা সম্পৃক্ত থাকব। যখন আমরা নেক পরিবেশের সাথে সম্পৃক্ত থাকব, নেককারদের সাথে থাকব, তখন আমাদের এই নেক আমলগুলো ধরে রাখার একটা উপায় আমরা মজবুতভাবে ধরে রাখতে পারবো। আরেকটা বিষয় হচ্ছিল নেক আমলকে ধরে রাখার জন্য জ্ঞান অর্জন, জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করার দ্বারা নেক আমলকে ধরে রাখা যায়। কিভাবে? আমরা যে বিষয়টি জানি না ওটা আমল করব কিভাবে? আমল করতে হলে আমাদেরকে
জানতে হবে। আমরা জানবো, জানার পরে আমল করতে পারবো। এজন্য জ্ঞান অর্জন করাটা খুব 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 গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা জ্ঞান অর্জন করব আমলের জন্য। বান্দা যত বেশি জ্ঞান অর্জন করে সে তত মনে করেন আমলের দিকে নিকটবর্তী হয়, আমলের দিকে ছুটে যায়। তো যখন আমরা জ্ঞান অর্জন করতে থাকবো তখন আমাদের আমলের দিকটাও মজবুত হবে। একটা বিষয়, আমি নামাজ পড়তে পারি না, আমি এই বিষয়টা বলছি রুহানিয়াতের সাথে এটা সম্পৃক্ত। অনেক সময় মনে করেন এমন হয় আমার কিছু ভুলের দ্বারা আমার থেকে বরকত উঠে যায়, আমার ভুলের দ্বারা আমার থেকে বরকত উঠে যায়। যেমন মনে করেন হালালের মধ্যে বরকত রয়েছে আর হারামের জন্য শাস্তি। যে হালাল ইনকাম করবে অটোমেটিক বরকত তার কাছে চলে আসে, বরকত দেখা যায় না, অনুভব করা যায়। ঠিক আছে, তো আমি যখন হালাল ইনকাম করব তখন আমি এটা বরকত দেখব যে না হালাল ইনকাম করছি, আমি অনেক পেরেশানি থেকে বেঁচে আছি। আবার দেখা যায় যে আমি হালাল ইনকাম করছি তো বরকতটা থাকে না, চলে যায়। এখন এটা তো আমরা নিজেরাই ইনকাম করতে পারতেছি, হালাল দ্বারা বরকত অর্জন করতে পারতেছি। যদি হালাল না করি তাহলে হারাম করলে এটা দ্বারা শাস্তি বরকত পাবো না। তো ঠিক তেমনি আমরা যেই কাজগুলো করি, যখন আমরা একটা কাজ ভালোভাবে করব তখন আশা করতে পারি যে এটার দ্বারা আমরা বরকত পাবো। যেমন একজন ব্যক্তি নামাজ আদায় করছে আর নামাজ যদি ভুল আদায় করে, ভুলভাবে নামাজ পড়ে, তার এই নামাজ কবুল হবে? মনে রাখবেন এই বিষয়টা আমরা জেনে নেই বা বুঝে নেই, আল্লাহ তাআলার কাছ থেকে আমরা কবুলিয়াতের আশা তখন করব যখন আমার কাজটি সঠিকভাবে সম্পাদন হবে। আমার কাজ, আমি যদি নামাজ আমার উপরে ফরজ, নামাজটাকে যদি আমি সঠিকভাবে যথার্থভাবে ওয়াজিব ফরজ সুন্নত এগুলো মিলে সঠিকভাবে আমি আদায় করি, তখন আমি আশা করতে পারবো হয়তো আল্লাহ তাআলা আমার এই আমল, আমার নামাজ কবুল করবেন। করতেও পারেন, নাও করতে পারেন। কিন্তু যখন আমি ওই বলে না যে বাস আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি বা ধারণা নামাজ পড়ছে আল্লাহ কবুল করবেই না, এটা না। যদি আমার আমলটা পরিপূর্ণ হয়, সঠিক হয়, তাহলে আমি কবুলের আশা রাখতে পারি। কারণ ইলমে দ্বীন শিখা আমাদের জন্য ফরজ। ঠিক আছে, নামাজ পড়া ফরজ, নামাজের মাসআলা মাসাইল জানা ফরজ। তো ঠিক এরকম এই রুহানিয়াতের বিষয়টি, যদি কোনো ব্যক্তির আমল অর্থাৎ নামাজটা সঠিক না হয় তখন ওই সঠিক না হওয়াটা তার উপরে প্রভাব পড়ে। যেরকম শুরুতে বলেছিলাম যে আমরা যার সাথে দেখা করি তার প্রভাব আমাদের উপরে পড়ে। তো মানুষ যখন নেক আমলটা সঠিকভাবে না করে তখন দেখবেন এই আমলটা আস্তে আস্তে কমে যায়, আস্তে আস্তে কমে যায়। যখন সে ভুল করে, আবার দেখা যায় যে আমরা গুনাহ করি, গুনাহ করার দ্বারা আস্তে আস্তে আমাদের নেক আমলগুলো কমে যায়। এটা রুহানিয়াতের সাথে কানেক্টেড। তো এই জন্য আমাকে হারাম থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য, আমার আমলটাকে সঠিকভাবে করার জন্য, যেমন আমি নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু এই নামাজের মধ্যে ফরজ কয়টা আছে, শর্ত কয়টা আছে, ওয়াজিব কয়টা আছে, এগুলো তো আছে না। এগুলো আমাকে শিখতে হবে। এগুলো যদি আমি না শিখি, না জানি, আর যদি আমার নামাজ পরিপূর্ণ না হয়, তাহলে আমি আশা করতে পারি না যে আমার নামাজটা কবুল হবে। আর এটা যদি আমার পরিপূর্ণ না হয় তাহলে ধীরে 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 আমার আমলগুলো আস্তে আস্তে কমে যায়। এটা আপনি লক্ষ্য করবেন, যারা সঠিকভাবে ইবাদত করতে না পারে তারা এই আমলটা ধরে রাখতে পারে না। যারা আমলগুলো করতে পারে, সঠিকভাবে করতে পারে, তারা এই বিষয়গুলোতে অর্থাৎ আমলগুলো ধরে রাখতে পারে, ইস্তেকামাত পায়। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে? ইলমে দ্বীন শিখতে হবে। যখন আমরা ইলমে দ্বীন শিখব তখন আমরা আমলটাকে সঠিকভাবে করতে পারবো। যখন সঠিকভাবে করতে পারবো এটা আমাকে আরও নেকির প্রতি উৎসাহিত করবে। আর যদি আমার ইলমে দ্বীন না থাকে, জানা না থাকে, তখন এটাকে আমার দিকে কী করে আমাকে আস্তে আস্তে পিছনের দিকে নিয়ে যায়। তো এই জন্য প্রিয় ইসলামী ভাইরা, কয়েকটি বিষয় এমনি নেক আমলগুলো ধরে রাখতে পারি, আমরা যদি এই বিষয়গুলো আমরা অ্যাপ্লাই করতে পারি, নিজের সাথে রাখতে পারি, তাহলে আশা করি আমরা এই রমজানে যেভাবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য উঠে পড়ে লেগেছি, অর্থাৎ তৎপর, ইশরাক চাষ পড়েছি, আওয়াবিন পড়েছি, সালাতু তওবা পড়েছি, এরপর তাহাজ্জুদের নামাজ আদায় করেছি,
এরপর তো রোজা তো রেখেছি, সেহেরি ইফতারি তো ছিলই, তারাবি নামাজ আদায় করেছি। তো এগুলো কি হবে, আমাদের যেরকম উৎসাহ উদ্দীপনা ছিল ওই কাজগুলো যদি ফলো করি তাহলে আমরা রমজানের পরও নিজেকে গুছিয়ে রাখতে পারবো, নিজেকে আল্লাহ তাআলার দরবারে কি করতে পারবো, নিয়ে আসতে পারবো। অনেকে তো এমন আছে, দেখা যায় যে আমরা কি করি, বাস আমাদের গেছে, আমরা ইতেকাফ থেকে বের হলাম, বাস কবে বের হব, কবে বন্ধু বান্ধবের সাথে দেখা করব, কবে আত্মীয় স্বজনের সাথে কথা বলবো, এরপর হচ্ছিল নিজের আবার আগের ধরনে ফিরে যাব। না প্রিয় ইসলাম ভাই, আল্লাহ তাআলা দয়া করেছে, ইলমে দিন আমাকে দিয়েছে, আল্লাহ তাআলা দয়া করেছে, আল্লাহ তাআলা ঘরে মেহমান বানিয়েছে আমাকে। এখান থেকে যাওয়ার পরও ঠিক ওইভাবেই থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলা যেমন বান্দা চায়, যে বান্দার প্রতি আল্লাহ তাআলা রাজি খুশি হন, আল্লাহ তাআলা আমাদেরকে এমন বান্দা বানিয়ে দেখ। প্রিয় ইসলামী ভাইরা, আর কয়েকটা দিন আছে, আমরা দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদের সকল পেরেশানি সমস্যাকে দূর করে দেন। মোনাজাত করবো ইনশাআল্লাহ তাআলা। এর পূর্বে আসুন আমরা কালাম শুনবো, এরপরে ইনশাআল্লাহ তাআলা আমরা মোনাজাতে অংশগ্রহণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নিজেকে যেন যাই ভুলে ইলাহি, তোমার প্রেমে যেন থাকি সদা বিভোর, তোমার প্রেমে যেন থাকি সদা বিভোর। এই মন সুধা দাও না মরিয়া ইলাহি, নিজেকে যেন যাই ভুলে ইলাহি। ঝরে যেন শ্রুম সদা নয়ন হতে, ঝরে যেন শ্রুম সদা নয়ন হতে, সদা খোদা তোমার ভয়ে ইলাহি, সদা তোমার ভয়ে খোদা ইলাহি। এই মন থেকে দুনিয়ার ভালোবাসা মুছে দাও আল্লাহ। ইয়া মওলা, এই মন থেকে দুনিয়ার ভালো
আশা মুছে দাও বিভোর রেখো তব প্রেমে লাগি নিজেকে যেন যায় ভুলে লাগি গুনাহের বোঝা মোরে করেছে কত গুনাহের বোঝা মোরে করেছে কত কি হবে আমার হাসরে লাগি কি হবে আমার হাসরে লাগি কাটে যেন জীবন তোমারি ইবাদতে মৌলা ইয়া আল্লাহ কাটে যেন জীবন তোমারি ইবাদতে দয়া করো এমন মোরে লাগি দয়া করো এমন মোরে اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني يا مقلب القلوب ثبت قلبي على دينك ثبت قلوبنا على دينك يا الله يا رحمن يا رحيم يا الله يا رحمن يا رحيم يا أرحم الراحمين يا الله عز وجل মালিক মাওলা দেখতে দেখতে 28টি রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে মাওলা ইয়া আল্লাহ রমজান মাস এসেছিল আমরা খুশি হয়েছিলাম মাওলা যে তোমার ইবাদত করব আল্লাহ দেখতে দেখতে রমজান চলেও যাচ্ছে আল্লাহ যেভাবে তোমাকে রুকু করার ছিল যেভাবে সিজদা করার কথা ছিল মাওলা সেভাবে তো করতে পারিনি মাওলা আল্লাহ আমরা তো অনেক গুনাহগার বদকার সিয়াকার নাফরমান মাওলা আল্লাহ আমাদের গুনাহে পরিপূর্ণ কালো কালো হাত তোমার দরবারে তুলে দিয়েছি মাওলা আল্লাহ আমাদের জীবনের গুনাহকে মাফ করে দাও আল্লাহ আমাদের জীবনের ভুল ভ্রান্তিকে মাফ করে দাও আল্লাহ অনেক আশা নিয়ে
হাত তুলেছি মাওলা। আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও। আল্লাহ মুনাজাতকে কবুল করে নাও। আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ কিতাবের মধ্যে শুনেছি, কিতাবে এসেছে যে ব্যক্তি রমজান পেল নিজের গুনাহ মাফ করাতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ নেই মাওলা। ই আল্লাহ, এই রমজান মাস যেভাবে হোক আল্লাহ চেষ্টা করেছি ইবাদত করার জন্য, তোমাকে রাজি খুশি করার জন্য মাওলা। আল্লাহ জানি না মাফ পেয়েছি কিনা মাওলা। আল্লাহ আল্লাহ কিতাবের মধ্যে এসেছে প্রতিদিন ইফতারের আগ মুহূর্তে অসংখ্য ব্যক্তিকে তুমি মুক্তি দান করো মাওলা, অসংখ্য জাহান্নামীকে মুক্তি দান করো আল্লাহ। এ আল্লাহ জানি না আমরা কোন কাতারে আছি মাওলা। আল্লাহ তোমার কাছে দোয়া করছি আল্লাহ। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে দাও আল্লাহ। বিশেষ করে আজকের দিনে আল্লাহ তুমি যাদেরকে ক্ষমা করবে মাওলা, আল্লাহ আমাদের নামকে ওই লিস্টের মধ্যে দিয়ে দাও আল্লাহ। আল্লাহ যদি তুমি আমাদেরকে মাফ করো, তোমার রহমতে কিছুই আসবে যাইবে না মাওলা। আল্লাহ যদি আমরা মাফ পেয়ে যাই, আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে মাওলা। আল্লাহ আমরা চেয়েছি ইবাদত করার জন্য মাওলা। আল্লাহ টুটাফুটা ইবাদত করার চেষ্টা করেছি মাওলা। আল্লাহ আমাদের ইবাদতকে কবুল করে নাও। আল্লাহ আমাদের ইফতারিকে কবুল করে নাও। আল্লাহ আমাদের সেহরিকে কবুল করে নাও। আল্লাহ আমাদের তারাবিকে কবুল করে নাও। ইয়া আল্লাহ আমাদের রোজাকে কবুল করে নাও। ইয়া আল্লাহ আমাদের হাতকে কবুল করে নাও। আল্লাহ আমাদের কথাকে দোয়াকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ বিভিন্ন ইসলামী ভাই বিভিন্ন পেরেশানিতে আছে মাওলা, সবার পেরেশানিকে দূর করে দাও আল্লাহ। আমাদের মধ্যে থেকে অনেকে অসুস্থ, অনেকে বলতে পারে অনেকে বলতে পারে না মাওলা। যারা অসুস্থ রয়েছে সুস্থ করে দাও মাওলা। আল্লাহ অনেক ইসলামী ভাই ধোয়ার জন্য বলেছে মাওলা। আল্লাহ এক ইসলামী ভাই আল্লাহ ঈদের পরে উমরাতে যাবে, তোমার নবীর ঘর আল্লাহ, তোমার নবীর রওজার জিয়ারত করবে, তোমার ঘরে তাওয়াফ করবে মাওলা। আল্লাহ ওই ইসলামী ভাই সহ আল্লাহ আমাদেরকেও তুমি মক্কা মদিনার মুসাফির হিসেবে কবুল করে নাও আল্লাহ। আমাদেরকেও তোমার ঘরে তাওয়াফ করার তৌফিক দান করো আল্লাহ। রওজা পাকে দাঁড়িয়ে সালাতু সালাম পড়ার তৌফিক দান করো আল্লাহ। আমরা যেন আসালুকা শাফাতা বলতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ। মালিক মাওলা অনেকে কোরআনে পাকের খতম করেছে মাওলা। আল্লাহ নিজেরা তেলাওয়াত করেছে আল্লাহ। আল্লাহ একজন আমাদেরকে বলেছে যে কোরআনে পাকের তেলাওয়াত খতম হয়েছে দোয়া করার জন্য মাওলা। আল্লাহ ওই কোরআনে খতমকে তিনি সহ যারাই মাওলা কোরআনে পাকের কথা বলেছেন খতম হয়েছে আল্লাহ সবার কোরআনে পাকের তেলাওয়াতকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এই কোরআনে পাকের তেলাওয়াতের ওসিলায় আল্লাহ সবাইকে বরকত দান করো আল্লাহ। আল্লাহ অনেক কিছু চাইলাম আল্লাহ, যা আমাদের জন্য প্রয়োজন দান করো। মনোযোগী হন। আল্লাহ যা আমাদের ঢাকার সময়সূচি অনুযায়ী ইফতারের সময় হয়ে গেছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। অন্তরের খবর জানো আল্লাহ, সবার আল্লাহ অন্তরের দোয়াকে কবুল করে নাও আল্লাহ। আমাদের সবার দোয়াকে কবুল করে নাও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যু সময় আসবে হে আল্লাহ, আমাদের অন্তর এবং মুখে জারি করে দেও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশিকানে রসুল মনোযোগী হন। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার সময়সূচি অনুযায়ী মাগরিবের আজানের সময় হয়ে গেছে। الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله। আশিকানে রসুল মনোযোগী হন। সরাসরি সম্প্রচারিত আজান শুনতেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কথাবার্তা ও কাজকর্ম বন্ধ রেখে আজানের জবাব দেওয়ার অভ্যাস গড়ে তুলুন।